প্রিয় শ্রোতারা, আজ আমি আপনাদের শোনাতে চলেছি এক অসাধারণ ও ভাবনার গল্প, এক বছরের রাজা। এই গল্পে লুকিয়ে আছে জীবনের গভীর শিক্ষা, দায়িত্ববোধের কথা এবং দূরদর্শিতার শক্তি। ক্ষমতা যখন হাতে আসে, তখন মানুষ কিভাবে তা ব্যবহার করে, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাব এই গল্পে। সুকুমার রায় তার অনন্য রসবোধ ও কল্পনা শক্তির মাধ্যমে সহজ ভাষায় আমাদের সামনে তুলে ধরেছেন এক গভীর সত্য। আজকে আমি আপনাদের কবি সুকুমার রায় সম্পর্কে কিছু কথা জানাতে চাই। আমরা সবাই জানি বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা সুকুমার রায়। তিনি বিখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র এবং বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পিতা। অল্প বয়সেই তিনি বাংলা সাহিত্যে সৃষ্টি করেছেন এক বিস্ময়কর জগৎ। তাঁর লেখায় যেমন রয়েছে হাস্যরস, তেমনই রয়েছে গভীর ব্যঙ্গ ও শিক্ষণীয় বার্তা। শিশু সাহিত্য তেমনই রয়েছে গভীর ব্যঙ্গ ও শিক্ষণীয় বার্তা। শিশু সাহিত্যিককে নতুন যাত্রা দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অসামান্য। আবোল তাবোল, হযবরল কিংবা তাঁর বিভিন্ন গল্প ও কবিতার মাধ্যমে তিনি পাঠকদের কল্পনার রাজ্যে ভ্রমণ করিয়েছেন। আজ আমরা যে গল্পটি শুনব, তার নাম এক বছরের রাজা। সেটিও তার সৃজনশীলতার এক উজ্জ্বল উদাহরণ। তাহলে চলুন শুরু করি কবি সুকুমার রায় পরিচালিত আজকের গল্প, এক বছরের রাজা। এক সওদাগর ছিলেন। তার একটি সামান্য ক্রীতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায়। সওদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই, তাছাড়াও জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন, সমুদ্র পার হয়ে বিদেশে যাও, এই সব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার। ক্রীতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে। কিন্তু বাণিজ্য আর হলো না। সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চুরে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল, আর তার খোঁজ পাওয়া গেল না। ক্রীতদাসটি অনেক কষ্টে হাবুডাবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল। সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল, জাহাজের চিহ্ন মাত্র নেই, তার সঙ্গের লোকজনও নেই। তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির ওপর বসে পড়ল। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো, তখন সে উঠে দ্বীপের ভিতর দিকে যেতে লাগলো। সেখানে বড় বড় গাছের বন, তারপর প্রকাণ্ড মাঠ, আর তারই ঠিক মাঝখানে চমৎকার শহর। শহরের ফটক দিয়ে মশাল হাতে মেলায় লোক বার হচ্ছে। তাকে দেখতে পেয়েই সেই লোকেরা চিৎকার করে বলল, মহারাজের শুভাগমন হোক, মহারাজ দীর্ঘজীবী হন। তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল। সেখানের চাকরগুলো তাড়াতাড়ি রাজপ্রসাদ এনে তাকে সাজিয়ে দিল। সবাই বলছে, মহারাজ মহারাজ, হুকুম মাত্র সবাই চটপট কাজ করছে। এসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক। সে ভাবল, সবই বুঝি স্বপ্ন, বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে, তাই এরকম মনে হচ্ছে। কিন্তু ক্রমে সে বুঝতে পারল সে জেগেই আছে, আর দিব্যি জ্ঞানেও রয়েছে, আর যা যা ঘটছে সব সত্যি। তখন সে লোকেদের বলল, এ কী রকম হচ্ছে বলো তো? আমি তো এর কিছুই বুঝছি না। তোমরা কেনই বা আমায় মহারাজ বলছো, আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ? তখন তাদের মধ্যে থেকে এক বুড়ো উঠে এসে বলল, মহারাজ, আমরা কেউ মানুষ নই, আমরা সকলেই প্রেত, গন্ধর্ব। যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতো। অনেক দিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম, কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে? সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি। প্রতি বৎসরে একটি করে মানুষ
এইখানে আসে, আর আমরা তাকে 1 বছরের জন্য রাজা করি। তার রাজত্ব শুধু ওই 1 বছরের জন্যই হয়। বছর শেষ হলেই তাকে সব ছাড়তে হয়। তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয়। সেখানে সামান্য ফল ছাড়া আর কিছু পাওয়া যায় না। আর সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বালি না খুললে এক ঘটি জলও মেলে না। তারপর আবার নতুন রাজা আসে। এই রকমে বছরের পর বছর আমাদের চলে আসছে। তখন দাস রাজা বললেন, আচ্ছা বলো তো, এর আগে তোমাদের রাজারা কী রকম স্বভাবের লোক ছিলেন? বুড়ো বলল, তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি। সারাটি বছর সবাই শুধু জাঁকজমক আমোদে আহ্লাদে দিন কাটাতেন। বছর শেষে কি হবে সে কথা ভাবতেন না। নতুন রাজা মন দিয়ে সব শুনলেন। বছরের শেষে তাঁর কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুম হলো না। তারপর সে দেশের সকলের চেয়ে জ্ঞানী আর পণ্ডিত যারা, তাদের ডেকে আনা হলো। আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন, আপনারা আমায় উপদেশ দিন, যাতে বছর শেষে প্রস্তুত হতে পারি। তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে, সে বলল, মহারাজ, শূন্য হাতে আপনি এসেছিলেন, শূন্য হাতেই আবার সে দেশে যেতে হবে। কিন্তু এই 1 বছর আপনি আমাদের যা ইচ্ছা তাই করাতে পারেন। আমি বলি, এই বেলা রাজ্যের ওস্তাদ লোকেদের সে দেশে পাঠিয়ে দিন, যেখানে বাড়ি করে, বাগান করে, চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন। ততদিনে ফলে ফুলে দেশ ভরে উঠবে। সেখানে লোকেদের যাতায়াত হবে। আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন। বৎসর তো দেখতে দেখতে চলে যাবে, অথচ কাজ আপনার ঢের। কাজেই বলি, এই বেলা খেটে খুঁটে সব ঠিক করে নিন। রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর, জিনিসপত্র, গাছের চারা, ফলের বীজ আর বড় বড় কলকবজা করে সাজিয়ে গুছিয়ে রাখলেন। তারপর বছর যখন ফুরিয়ে এলো, তখন প্রজারা তাঁর ছত্র মুকুট, রাজদণ্ড সব ফিরিয়ে নিল। তাঁর রাজার পোশাক ছাড়িয়ে 1 বছর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো। কিন্তু সে দেশ আর এখন মরুভূমি নেই। চারিদিকে ঘর বাড়ি, পথঘাট, পুকুর বাগান। সে দেশ এখন লোকে লোকারণ্য। তারা সবাই এসে ফুর্তি করে, শঙ্খ ঘণ্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল। 1 বছরের রাজা সেখানে জন্ম জন্মান্তর ভরে রাজত্ব করতে লাগলেন। এই গল্প আমাদের শেখায়, জীবনে যাই পাও তাকে সাময়িক ভেবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নাও। দূরদৃষ্টি ও পরিশ্রমী মানুষকে সত্যিকারের রাজা করে তোলে। তাই বন্ধুরা, মনে রাখবে, আজকের সঠিক কাজই আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়ে দেয়।